আসসালামু আলাইকুম। আজ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি নিয়ে নতুন যে সিদ্ধান্তটি প্রণীত হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই ইউনিক আইডি কী। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইউনিক আইডি হলো বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয়তা সনদের মতো প্রত্যেক শিক্ষার্থীকে একটি ডিজিটাল কার্ড, প্লাস্টিকের এটিএম কার্ড, স্মার্ট কার্ডের মতোই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নতুন একটি সার্ভার ওয়েবসাইট হতে প্রাপ্ত অটোমেটিক একটি নাম্বার, একাধিক নম্বর সংবলিত বা পরিচয় আইডি, যা শিক্ষার্থীদের সমগ্র শিক্ষা জীবনে জাতীয়তাভাবে একটি পরিচয় বহন করবে, যাহা পরবর্তীতে ভোটার তালিকায় যারা ভোটার হয়নি এ সকল তথ্য সংযোজিত হবে। এবার নতুন যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ইউনিক আইডি নিয়ে সেটি জেনে নিই। সময় সংবাদে প্রকাশিত হয়েছে শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম স্থগিত। কোভিড-19 পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ইউনিক আইডির ফর্ম পূরণ ও ডাটা এন্ট্রিকরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া না হওয়া পর্যন্ত ও স্কুল কলেজ না খোলা পর্যন্ত এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্যানবেইস। এবার যে বিজ্ঞপ্তিটি সেটি দেখে নিই। বিষয়: তথ্য ছক পূরণ ও অনলাইন জন্ম নিবন্ধন সংগ্রহ কার্যক্রম স্থগিত রাখা সংক্রান্ত। সূত্র: IIMS। এখানে দেখতে পাই উপযুক্ত বিষয় ও সুপ্রুক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোভিড-19 পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ইউআইডি প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির করার মাধ্যমে তথ্যছক সরবরাহ এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন জন্ম সনদ জমা প্রদান সংক্রান্ত নোটিশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকি সহ শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। 2-এ বলা হয়েছে, অদ্য 26/5/2001 তারিখ দুপুর 12 ঘটিকায় আঞ্চলিক পরিচালক ও জেলা শিক্ষা অফিসারগণের সঙ্গে অনুষ্ঠিত সভায় জুম প্রাপ্ত মতামতের আলোকে IIMS প্রকল্পের মাধ্যমে তথ্যছক পূরণ ও ডাটা এন্ট্রি সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান সমাপ্ত না হওয়া ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তথ্যছক পূরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরুর পর ইউআইডি প্রদান সংক্রান্ত তথ্যছক পূরণের কার্যক্রম পর্যায়ক্রমে গ্রহণ করা যেতে পারে। তথ্যছক পূরণের সময়সীমা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে। তাহলে এখন আপাতত এই অনলাইনে যা জন্ম নিবন্ধন পূরণ সেটাও বন্ধ এবং ইউনিক আইডি এই কার্যক্রমও স্থগিত। তারপর কোভিড পরিস্থিতি স্বাভাবিক গেলে জানিয়ে দেওয়া হবে। তাই এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, পরবর্তীতে জানানো হবে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।